হ্যালো স্টুডেন্ট, আজকে মাদ্রাসা শিক্ষক নিয়োগ নিয়ে একটা বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। অনেক দিন ধরেই আপনারা জানতে চাইছিলেন যে দ্বিতীয় পর্যায়ের নিয়োগ কবে, বাকি বিষয়গুলোর ফল কখন, কাউন্সিলিং কবে শুরু হবে। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে মোট 17টি বিষয়ে প্রথম পর্যায়ে নিয়োগ সম্পূর্ণ হয়েছে। প্রথম দফায় প্রায় 300-র বেশি শিক্ষক নিয়োগপত্র পেয়েছেন এবং যোগদানও করেছেন, অর্থাৎ প্রথম ফেজের কাজ সুষ্ঠুভাবে শেষ। এখনই আমরা জানতে পারলাম এবং এখন খবরটা হলো যে বাকি থাকা 19টি বিষয়ের ফল প্রকাশ নিয়ে নবম দশমে বাংলা ও ইংরেজি ফল প্রকাশ ও কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হলেও ইতিহাস, ভূগোল সহ অন্যান্য বিষয়ের ফল এখনো বেরোয়নি। এটা নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের সূত্রে জানা যাচ্ছে যে আগামী সপ্তাহের শুক্রবারের মধ্যেই এই বাকি 19টি বিষয়ের ফল প্রকাশ হতে চলেছে। ঠিক আছে, আর বুঝতে পারছো, আগামী সপ্তাহে কিন্তু তোমাদের 19টি বিষয়ে ফল প্রকাশ হবে, সেটা বলে দিচ্ছি। আর ফল প্রকাশ হওয়ার পরেই দ্রুত শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং প্রক্রিয়া। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এই পর্যায়ে মোট 1100 শিক্ষক নিয়োগ করা হবে বলে কমিশন নিশ্চিত করেছে। মানে 1100 শিক্ষক কিন্তু এখানে নিয়োগ হবে। ঠিক আছে, এটা কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে বা চিন্তা ভাবনা করেছে। আর তোমরা অনেকেই জানো, মামলার জটের কারণে অনেক দিন মাদ্রাসা নিয়োগ আটকে ছিল, কিন্তু আদালতের নিষেধাজ্ঞা কাটতেই প্রায় 1400টি শূন্য পদের তালিকা প্রকাশ করে কমিশন। তার মধ্য থেকে গত সেপ্টেম্বর এবং অক্টোবরে 2 দফায় প্রায় 300 জনের নিয়োগ হয়েছে কোনো ঝামেলা ছাড়াই। কমিশন জানিয়েছে যে প্রথম পর্যায়ে কোনো অভিযোগ না থাকায় তারা এবার আরও সতর্ক ও স্বচ্ছ প্রক্রিয়ায় বাকিদের নিয়োগ সম্পূর্ণ করবে। অর্থাৎ সরাসরিভাবে বলা যায় যে আগামী শুক্রবারের মধ্যেই বাকি বিষয়গুলি ফল প্রকাশিত হবে, আর তারপরে 1100 পদের কাউন্সিলিং এবং খুব দ্রুতই দ্বিতীয় ফেজের শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হবে। আর যারা ইতিহাস, ভূগোল আর অন্যান্য বিষয়ের ফল প্রকাশ নিয়ে চিন্তায় ছিলেন, তাদের জন্য এটা রিয়েলি রিলিফের খবর। এবার আসা যাক স্টুডেন্টস, এই নিয়োগ প্রক্রিয়া ধীরে হলেও এগোচ্ছে এবং এবার ফল প্রকাশের কিন্তু তারিখও ক্লিয়ারলি উঠে এসেছে কমিশনের সূত্রে। তোমরাও দেখতে পাচ্ছ সেটা এই পেপারটির মাধ্যমে। তাই চোখ রাখুন অফিসিয়াল আপডেটে। আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে এইসব গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, কারণ আমরা নতুন খবর পেলেই আমরা আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আরো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার দেখা হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকুন।